নমস্কার, চলো যাই বেড়াতে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুপ্রভাত। এখন সকাল 6:30। আরও একটা নতুন ভিডিওর জন্য বেরিয়ে পড়েছি বাড়ি থেকে বাইক নিয়ে। এখন দাঁড়িয়ে আছি আমি এসপ্ল্যানেডে। আমি রাইট টার্ন নেব, নিয়ে রেড রোড ধরে চলে যাব সেকেন্ড হুগলি ব্রিজ। এই হচ্ছে শহীদ মিনার। সকাল সকাল বেরোতে পারলে খুব ভালো হয়, আরেকটু আগে বেরোতে পারলে আরও ভালো হতো, তাহলে গাড়ি ঘোড়ার জ্যামটা পড়তে হয় না। এই আর কি, সকালে একটু গাড়ি কম থাকে, তাড়াতাড়ি যত বেরোতে পারবে বাইকে বা গাড়িতে যাই হোক খুব ভালো হয়। আরেকটু আগে বেরোতে পারলে ভালো হতো, আমার একটু লেট হয়ে গেল রেডি হতে। ঠিক আছে, নো প্রবলেম, চলুন এগোনো যাক আপাতত সেকেন্ড হুগলি ব্রিজ পর্যন্ত। এইবার ধরবো রেড রোড। আমার আজকের গন্তব্য কন্টাই বাস স্ট্যান্ড। বাড়ি থেকে আমার দূরত্ব হচ্ছে 151 কিলোমিটার, সময় লাগবে 3 ঘন্টা 15 মিনিট। ওখান থেকে যাব হচ্ছে জুনপুট, সেটা আবার 11 কিলোমিটার। যাব পাখি গেস্ট হাউসে। ওয়াও, ভোরবেলার রেড রোড কি অপূর্ব। ডান দিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব। কলকাতার রাস্তা হবে এরকম, সব রাস্তায় যেন এরকম হয়ে যায়, দেখতে ভালো লাগে, গাড়ি চালাতেও ভালো লাগে। দারুণ দারুণ লাগছে সকালবেলা রাইড করতে। চলে এলাম সেকেন্ড হুগলি ব্রিজ, আমাদের গর্বের সেকেন্ড হুগলি ব্রিজ। ব্রিজটা শেষ হওয়ার পরই টোল আসবে, যদিও আমার বাইক টোল লাগবে না। যারা রাইড করতে ভালোবাসেন বেরিয়ে পড়ুন বাড়ি থেকে, বিন্দাস মস্তি। Now echoes of sorrow fill up this room. Shattered echoes in my mind, fragments of love we left. দাদা বাইক যাবে? Broken pieces on the floor, can't find us anymore. Your laughter was once my guiding light. Now it's a whisper in the dead of night. I count the tears on my pillowcase. ওদিকে চলে গেল আন্দুল রোড, আর কোনা এক্সপ্রেস হয়ে এদিকে। এই শুরু হয়ে গেল কোনা এক্সপ্রেস হয়ে, হাওড়ায় ঢুকে গেলাম, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে। পার করছি সাঁতরাগাছি, এই সাঁতরাগাছি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। আরেকটা ব্রিজ তৈরি হচ্ছে, ভবিষ্যতে হয়ে যাবে, তখন আরও ভালো হবে। এই ব্রিজটার অবস্থা সত্যিই খুব খারাপ। প্রচুর গাড়ির প্রেশার আছে এই ব্রিজের ওপরে। ওই জানি না কত তাড়াতাড়ি হবে ব্রিজটা, নতুন যে ব্রিজটা, যত তাড়াতাড়ি সম্ভব হলে ভালো হয়। এইটাই হচ্ছে, যারা সাঁতরাগাছি অবধি যে ট্রেনগুলো আসে এই অবধি আসে, এইখানেই শেষ। এই তলা দিয়ে এখান থেকে ট্যাক্সি পাওয়া যায় এখানে, আর নিচ দিয়ে গিয়ে ওদিকে গেলে, ওই পারটায় গেলে আপনারা ওখান থেকে বাস পেয়ে যাবেন, যে যেখানে যেতে পারেন চলে যাবেন। এই হচ্ছে সাঁতরাগাছি স্টেশনটা তৈরি হচ্ছে।
এটা বহুদিন ধরে কাজ চলছে, কবে যে শেষ হবে জানা নেই। এই হচ্ছে সাঁতরাগাছি বাস টার্মিনাস। ধর্মতলা বাস টার্মিনাসটাকে এখানে সরিয়ে নিয়ে আসার প্ল্যান ছিল, ভবিষ্যতে হবে কি না জানি না, এরমভাবেই পড়ে আছে। কিছু দূরপাল্লার বাস এখান থেকে যায় ঠিকই, কিন্তু মেন উদ্দেশ্য ছিল সাঁতরাগাছি বাস স্ট্যান্ডটা করার, সেটা হচ্ছে ধর্মতলার থেকে যে বিশাল চাপ আছে সেই চাপটাকে কমিয়ে দেওয়ার জন্য। আলটিমেট সেটা সম্ভব হয়নি। কোনা এক্সপ্রেস থেকে চলে এলাম জাতীয় সড়ক 16 দিকে। ডান দিকে যে ফ্লাইওভারটা চলে গেল ওটা দিল্লি রোড। আমি যাচ্ছি NH16, যেটা আগের নাম ছিল NH5। এই মিড পয়েন্টটা হচ্ছে যারা দক্ষিণেশ্বর থেকে আসবেন তারা ওই দিক থেকে এসে এইখানে মিট করবেন। এরপর ধরে নেবেন কলকাতা চেন্নাই হাইওয়ে। কলকাতা চেন্নাই হাইওয়ে দৈর্ঘ্য হচ্ছে 1711 কিলোমিটার। এই হাইওয়ে 4টে রাজ্যকে অতিক্রম করছে: পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। আমি জিপিএসে ফার্স্ট লোকেশন সেট করেছি কোলাঘাট। চলুন এগোনো যাক তাহলে, আপাতত কোলাঘাট পর্যন্ত। চলে এলাম ধুলাগড় টোল প্লাজা। এখানেও আমার টোল লাগবে না, যেহেতু 2 চাকা। বেরিয়ে পড়ুন 2 চাকা নিয়ে, অনেক অ্যাডভান্টেজ। আমার অনেক এমন সাবস্ক্রাইবার আছেন আমার থেকে অনেক সিনিয়র, তাদের হয়তো বাইক রাইডটা ভালো লাগে না। আমি তো ভিডিও সবার জন্য করি। প্লিজ সবাই দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এটুকুই যথেষ্ট আমার কাছে। গুগল দেখাচ্ছে আসছে কোলাঘাট। চলে এলাম কোলাঘাট, রূপনারায়ণ নদী। যতবারই কোলাঘাট আর ফারাক্কার ব্রিজের ওপর দিয়ে যাই একটু ছবি তুলতেই হবে। কোলাঘাটে একটা ব্রেক নেব, গাড়ির খাবার দেবো, মানে তেল ভরবো আর নিজের পেটটাকেও ভরাবো। কোনো একটা জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে দুজনের পেট ভরিয়ে আবার এগিয়ে চলবো কন্টাই বাস স্ট্যান্ডের দিকে। এখনো পর্যন্ত ওয়েদার ঠিক আছে, রোদ্দুরটা ওঠেনি। কোলাঘাটে আমার পেট পুজো, গাড়ির পেট পুজো করে বেরিয়ে পড়লাম আবার। এবার ধরবো NH116, একদম সোজা চলে যাব নন্দকুমার হয়ে কন্টাই বাস স্ট্যান্ড। গুগল সেট করেছি কন্টাই বাস স্ট্যান্ড। কোলাঘাট থেকে কন্টাই বাস স্ট্যান্ডের দূরত্ব 85 কিলোমিটার, সময় লাগবে 1.25 ঘন্টার মতো। চলে এলাম হলদি রিভার। এটা হচ্ছে NH116B, মাতঙ্গিনী সেতু। ল্যাব খেতে খেতে যাওয়া, আবার দাঁড়িয়ে পড়লাম বাজকুলে। এরপরেই আসবে কন্টাই বাস স্ট্যান্ড। চলে এলাম কন্টাই বাস স্ট্যান্ডের মোড়। এখান থেকে ধরবো জুনপুট রোড। কন্টাই বাস স্ট্যান্ড থেকে জুনপুটের পাখি গেস্ট হাউস হচ্ছে 11 কিলোমিটার। এটা জুনপুট রোড। আবারও দাঁড়িয়ে পড়া একটি সুন্দর স্কুল দেখে, কন্টাই পাবলিক স্কুল দেখে দাঁড়িয়ে পড়লাম, একটু ছবি তুললাম। জুনপুট রোড পেরিয়ে এবার চলে এলাম একদম জুনপুট বাজারের কাছে। এখান থেকে 4টে রাস্তা চলে গেছে। এই পাখি গেস্ট হাউস বাঁদিকে আমি চলে যাব। এটা হচ্ছে সি ডাইক রোড, এইটাই হচ্ছে সি ডাইক রোড। এই হচ্ছে পাখি গেস্ট হাউস। চলুন এবারে পাখি গেস্ট হাউসের ভেতরটা একটু ঢুকি, একটু শেয়ার করি আপনাদের। যারা বাই রোডে আসবেন আশা করি প্রত্যেকটা ইনফরমেশান আমি আপনাদের দিতে পেরেছি। আর যারা ট্রেনে আসবেন তারা দীঘাগামী যে কোনো ট্রেনে কন্টাই মানে কাঁথি স্টেশনে নেবে ডাইরেক্ট অটো করে চলে আসতে পারেন এই পাখি গেস্ট হাউসে। গেস্ট হাউসটা একটু ঘুরে দেখি। এই বিল্ডিংয়ে ফার্স্ট ফ্লোরটা পরে তৈরি হয়েছে, গ্রাউন্ড ফ্লোরটা তৈরি ছিল। আরেকটা প্রপার্টি আছে, সেখানে 4টে রুম আছে। আর এখানে নিচে 3টে, ওপরে 3টে। এটা হচ্ছে রুম নাম্বার 5, আর আমি যেটা আছি এটা রুম নাম্বার 6।
আরেকটি রুম আছে, রুম নাম্বার 7। আর এই ফার্স্ট ফ্লোরেও আছে, এই সিঁড়ি দিয়ে উঠে ফার্স্ট ফ্লোরে 3টে রুম আছে, একটা তার মধ্যে 4 বেডের রুম আর 2টো ডবল বেড। চলুন এবার আমার রুমটা একটু আপনাদের শেয়ার করি। এই রুমে ঢুকে বাঁদিকে একটা এলইডি টিভি, আমার দেখার দরকার নেই। এখানে একটা সোফা আছে, একটা সেন্টার টেবিল আছে, একটা ড্রেসিং টেবিল আছে উইথ আয়না, ডাবল বেড, একটি টাওয়েল, একটি সাবান, আর এসি আছে। আমার এসি লাগবে না। এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন স্টাইলের কোমোড আছে, গিজার আছে 24 ঘন্টা, শাওয়ার, বালতি, মগ, বেসিন, আয়না সব কিছু মজুদ। প্রায় 170 কিলোমিটার রাইড করলাম, একটু রেস্ট নিয়ে স্নান সেরে এবার যাচ্ছি লাঞ্চ করতে। এই বাঁদিকের বিল্ডিংটা পুরনো, এটা 4টে রুম আছে এখানে, নিচে 2টো ওপরে 2টো। ঠিক উল্টো দিকেই আছে একটি ফুলের বাগান, অপূর্ব সুন্দর, বিভিন্ন রকমের ফুল ফুটে আছে। আর একটা ফোয়ারাও চোখে পড়লো, আর ভেতরে দারুণ দারুণ সব মাছ, গোল্ড ফিশ থেকে শুরু করে অনেক রকমের মাছ আছে। দারুণ দারুণ প্রপার্টি, অপূর্ব সুন্দর এই জায়গাটা, পাখি গেস্ট হাউস। এটা হচ্ছে ডাইনিং এরিয়া। মোটামুটি যা অ্যাকোমোডেশন 20 জন মতো বসতে পারবে। সুন্দর, 1, 2, 3টে পাখা লাগানো আছে, লাইট আছে। সন্ধ্যেবেলা দেখাবো আপনাদের বাকিটা। ডাইনিংয়ে বসে বসে এই সুন্দর পুকুরটাকে কিন্তু এনজয় করতে পারবেন। এখানে কিন্তু বোটিংও করতে পারবেন ফ্রি অফ কস্ট। আমি করব অবশ্য আগামীকাল সকালে। চলে এলো লাঞ্চ আমার, ভাত। বাবা, আমার জন্মদিন নাকি আজকে? 5 রকম ভাজা। আমি বলতে পারবো না কি কি আছে। কুমড়ো ভাজা দেখতে পাচ্ছি, ভেন্ডি ভাজা, আর এটা করলা নাকি, এটা কি গো? এটা কুঁদলি। আর এটা পোস্ত বড়া, ওটা হচ্ছে উচ্ছে ভাজা। উচ্ছে ভাজা। উচ্ছে ভাজা অন্যরকম করে করা, পাঁপড়, পেঁয়াজ, লঙ্কা, লেবু, শসা। এটা কি মাছ? গুড়জালি। গুড়জালি, আচ্ছা। এটা ভেটকি মাছ। এটা কি ভেটকি মাছ? আর এটা এঁচোড়, এটা হচ্ছে মোচা। মোচা, আচ্ছা, প্লেন মোচা, ডাল, আর হচ্ছে চাটনি, আমের চাটনি। ওকে, থ্যাংক ইউ। কি নাম জানো? দীপক। বুঝতে পারছি না প্রথমে কি দিয়ে খাবো। উচ্ছে ভাজাটা রামদুরাতে খেয়েছিলাম আমি, এটা অন্যরকম ভাবে করেছি উচ্ছে ভাজাটা। মনে হচ্ছে বেসন আছে। হ্যাঁ গো, উচ্ছে ভাজাটা কিভাবে করা গো? কড়মড় করছে। বেসন দিয়ে আছে। আমি এটা কালিম্পংয়ের রামদুরাতে খেয়েছিলাম এরকম উচ্ছে ভাজা। সেটা আমি বললাম আমার দর্শকদের যে উচ্ছে ভাজাটা অন্যরকম খাচ্ছি। আমি কিন্তু রাতে চিকেন খাবো, দেশি চিকেন আর বেগুন ভাজা বললেন না? ঠিক আছে, আর কিছু লাগবে না, ঠিক আছে, নো প্রবলেম। ভেটকি মাছের রসা এক ঘর। আমাকে বলছিল কি মাছ, না আমি জিজ্ঞেস করলাম কি মাছ খাওয়াবে, বলে কাতলা। আমি বললাম, না কাতলা খাবো না, বাড়িতে তো কাতলা খাই, রুই খাই। তাহলে ভেটকি খাবেন? আমি বললাম, হ্যাঁ ভেটকি খাবো। তা ভেটকি মাছের রসা করেছে, অসাধারণ। আমের চাটনি, আহ জমে গেছে। খেয়ে দিয়ে একটু রেস্ট নিতেই হবে, কিছু করার নেই। এই খাওয়ার পর এখন আর বেরোনো যাবে না, বিকেলের দিকে বেরোবো, দেখি ঘন্টাখানে শুইনি, তারপর দেখা যাবে। দুর্দান্ত খেলাম, দুর্দান্ত। চাটনিটা শেষ পাতে খাই। মিষ্টি না, টকটক আছে, ভালো লাগছে আমার। আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না।
টক টক, খুব ভালো লাগে। দারুণ খেলাম, ফ্যান্টাস্টিক। আমার আবার বদ অভ্যেস আছে খাওয়া দাওয়ার পর একটু এই জিনিসগুলোকে একটু গুছিয়ে রাখার। কেউ ভালো ভাববেন, কেউ খারাপ ভাববেন, কিছু করার নেই। ঘরেও করি, বাইরে এসেও করি। ঘন্টাখানেক ঘুমোবার প্ল্যান ছিল, একটু বেশি ঘুমিয়ে পড়লাম। বেরোলাম প্রায় 5টা নাগাদ। গাড়ি ছুটিয়ে চলে এলাম জোনপুর থেকে বাঁকিপুর বিচের দিকে। এই হচ্ছে বাঁকিপুর বিচে আমি উঠছি। দেখুন একবার বাঁকিপুর সি বিচ। আরও একটা নতুন এক্সপিরিয়েন্স হলো আমার, বিচের ওপর দিয়ে বাইক চালানো। আমি সত্যি কথা, আমি কোনোদিন চালাইনি, এই প্রথমবার বিচের ওপর বাইক চালালাম। এই রাস্তার উপরে আরও 3টে হোমস্টের সন্ধান আপনাদের দিলাম, পজ করে দেখে নিন। ঘরে এসে সন্ধেবেলা একটু বেরোলাম, দারুণ লাগছে। সন্ধেবেলা বাকি গেস্ট হাউস দেখাই আপনাদের একটু। দুপুরবেলা বলেছিলাম না, সন্ধেবেলা একটু দেখাবো। দেখুন একবার বাকি গেস্ট হাউস সন্ধেবেলাতে। অপূর্ব লাগছে, ফ্যান্টাস্টিক, টপ ক্লাস, একদম টপ ক্লাস। আমি এই মুহূর্তে আছি জুনপুটের পাখি গেস্ট হাউসে। সকালে দেখিয়েছি আপনাদের। আমার সামনে যিনি বসে আছেন এখানকার কর্ণধার বাবুলাল গিরি। নমস্কার। 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 নমস্কার বাবুলাল বাবু। আপনার এই প্রপার্টিটা কত বছর হলো? বছর 10 হয়ে গেল। বছর 10। আমাদের 9খানা ডাবল বেড, একটা 4 বেড। 9টা ডবল বেড, একটা 4 বেড, সব কটাই এসি। সবকটাই এসি আছে। একদম। যে এসি নেবে এসি, যে নন এসি নেবে নন এসি। আচ্ছা, 4 বেডের রেন্ট কত? আমাদের 4 বেড হচ্ছে আপনার 3000 টাকা এসি। 3000 টাকা এসি। আর নন এসি হলে? নন এসি হলে 2200 টাকা। 2200 টাকা। আর ডবল বেড হলে 1200 টাকা। 1200 টাকা এই নন এসি। আর এসি হলে 1800 টাকা। আপনার ফুড প্যাকেজটা আগে ছিল 600 টাকা। হ্যাঁ। তারপরে এটা বেড়ে 700 টাকা হয়েছে। 700 টাকা হয়েছে। অ্যাকোমোডেশন তাহলে কত হলো? মানে আমার 10খানা রুম, 10টা রুম, মানে তার মধ্যে 9টা ডাবল বেড, একটা 4 বেড। আর যদি কেউ মনে করে যে আমরা অ্যাডজাস্ট করে থাকবো, একটা রুমে 3 জন করে থাকা যায়, ও থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা এক্সট্রা বালিশ দিয়ে থাকি। আচ্ছা, ভাড়া সেম থাকবে, এক্সট্রা কোনো চার্জ থাকে না। আপনার এখানে কি থাকা খাওয়ার প্যাকেজ আছে? হ্যাঁ হ্যাঁ, একদম। কিরকম বলুন তো? থাকা খাওয়ার প্যাকেজ হচ্ছে আপনার নন এসিতে যদি থাকা খাওয়া হয় তাহলে হ্যাঁ। পার হেড 1300 টাকা পড়বে। ওকে। আর এসি হলে আপনার 1500 টাকা পড়বে। চেক ইন আর চেক হ্যাঁ, আউটটা check in। কখন? আমাদের হচ্ছে চেক আউট হচ্ছে 10টা আর চেকিং হচ্ছে 11টা। 11টা। ওকে ওকে। এটাও তো লোকে জানতে চায় যে একদম, কখন একদম। আসবে না আসবে। আর এখানে আমি এলাম, আমি তো বাইকে এসেছি। একদম। আমাদের এলে আমি সেটাও বলে দিই হ্যাঁ, সেটা যে বলুন তো। আপনার দীঘার যে কোনো বাসে বা ট্রেনে আপনারা যদি আসেন তাহলে কাঁথিতে নামতে হবে। কাঁথি বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে। ওকে। বাসে এলে কাঁথি বাস স্ট্যান্ড, দীঘার বাস ধরে। আর যদি ট্রেনে আসেন তাহলে আপনার দীঘা গামী আপনার এক্সপ্রেস, হ্যাঁ ট্রেনে, লোকাল ট্রেনে যাইতে কোনটাই স্টেশনে স্টেশনে নেমে ওখান থেকে অটো বা টোটো পাওয়া যায়। না, সেটা কি ডাইরেক্ট আছে এখানে? হ্যাঁ হ্যাঁ, Direct ডাইরেক্ট আছে। একদম। পাখি গেস্ট হাউস বললেই চলে আসে। আচ্ছা 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 আচ্ছা। সবাই ব্রেক করতে হবে না, মানে না, দুটো অটো? না না না, কখনোই না, একটা অটো দিয়ে আসা যায়। আচ্ছা। আর এটা আপনারা যদি মনে করেন যে না অটো পাঠিয়ে দিতে, তাহলে আমরা এখানে আপনার ব্যবস্থা আছে? একদম একদম। আচ্ছা, তাহলে আর কোনো খোঁজ খবর আসবে, আপনার নাম্বার দিয়ে দিলাম, সে কন্ট্যাক্ট করে আপনি চলে যাবেন, ঠিক ঠিক ঠিক। দাঁড়িয়ে থাকবে আপনার। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার সঙ্গে অনেক কথা বলে ভালো লাগলো বাবুলাল বাবু। আর আপনার নাম্বারটা তো আমার কাছে আছেই, আমি স্ক্রিনে দিয়ে দেবো। বাস, বাস। আর ভালো থাকবেন,
Thank you. আমিও ঘুরে আপনারাও বেড়াবো, ভালো থাকবেন। আমি ঘুরে বেড়াবো, আবার ভবিষ্যতে হলে আসবো, বাহ। বন্ধু বান্ধব নিয়ে আসবো, আবার এখানে দেখা হবে আপনার থ্যাংক সঙ্গে। ইউ। ধন্যবাদ। গল্পগুজব শেষ করে ডিনার চলে এলো। দেশি চিকেন, বেগুন ভাজা, স্যালাড, রুটি। আমাকে 4টে রুটি দিয়েছিল। আমি বললাম না, আমাকে আগে 3টে দিন, খেতে পারলে আবার নেব। দারুণ খেলাম, অসাধারণ চিকেনটা করেছে। রান্না বান্না নিয়ে পাখি গেস্ট হাউসে কোনো কমপ্লেন নেই, এক ঘর। অনেক বড় হয়ে যাচ্ছে, এই পর্বটা এখানেই শেষ করলাম। পরের পর্বটা অবশ্যই দেখবেন, থাকবে আমার বোটিং, কপালকুণ্ডনা মন্দির, লাইট হাউস, পেটুয়া মৎস্য বন্দর। অবশ্যই সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন চলো যাই বেড়াতে ইউটিউব চ্যানেল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আমার মতো ঘুরে বেড়াবেন। টাটা, গুড নাইট।